আসসালামু আলাইকুম সবাইকে। সকালের নাস্তায়, বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে স্ন্যাক্স হিসাবে আপনারা অতি সহজেই এই দুইটা রেসিপি বানিয়ে দিতে পারেন। আর আজকের রেসিপিগুলো চলেন শুরু করা যাক। এখানে আমি প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন আর হাফ চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হাফ চামচ পরিমাণ কালো জিরা। এটা ফ্লেভারের কাজ করবে আর এটা স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। এখন আলু সিদ্ধটা আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে আলুটাও ম্যাশ করে নিব আর খুব কম আঁচে ভালো করে ভেজে নিব। আর এই তো দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এই তো প্লেটে নিয়ে নিলাম আর এক সাইডে রেখে দিব। আর এখানে সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর এখন 4টা লিচি কেটে নিছি। এখন বেলে নিব। এই তো বেলে নেওয়ার পর 4টা রুটি আমি এখানে একটা রেখে দিলাম। আর এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিব আর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিব। দেওয়ার পর একটা রুটি এই রুটির উপরে দিয়ে দিব। এভাবে 4টা রুটি আমি এক এক করে দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে বেলুনি দিয়ে খুব আলতোভাবে বেলে নিব। আর আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আর এই তো বেলা হয়ে গেছে। এখন আমি সাইডগুলা কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। আর এই সাইডগুলা ফেলে দিব না, নিমকির মতো বেজে নিব। আর এখন মাঝ বরাবর কেটে আমি এভাবে স্কোয়ার শেপে 6 পিস করে নিছি। এখন আমি 2টা কোণা প্রথমে জয়েন্ট করে নিলাম, তারপর এক কোণা করে এভাবে জয়েন্ট করে একটা সুন্দর পিঠার শেপ দিয়ে দিলাম। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আলুর পুরটা নিয়ে নিলাম, তারপর এই 2টা কোণা প্রথমে ফোল্ড করে নিলাম, তারপর আবার আরেকটি কোণা এরকম টেনে এনে একসাথে ফোল্ড করলাম, তারপর আরেকটি কোণা। এভাবে করে নিলেই একটা সুন্দর পিঠার শেপ চলে আসে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন তেল গরম করে ভেজে নিব। আর এই তো তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ভেজে নিব। আর খুব কম আঁচে সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। এতে খেতেও অনেকটা মুচমুচা হবে আর সব দিক দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলো আপনারা ফ্রিজেও কাঁচা অবস্থায় রাখতে পারবেন। এই তো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর এই সাইডের গুলো আমি ভেজে নিচ্ছি। চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। এই তো দেখেন কেমন হলো ভাজা। আর এখন আমি আরেকটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে রুটিটা বেলে নিছি। আর এখন আমি তাওয়ায় হালকা সেঁকে নিব। সেঁকে নেওয়ার পর এখন আমি এই আলুর পুরটি আবারও দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এক সাইডে। দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি চিজ না থাকে না দিলেও হবে। আর এভাবে বাস দিয়ে দিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে আবারও ভাজার জন্য দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মুচমুচা করে ভেজে নিব। আর এভাবে 2 সাইড ভাজার পর এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। এই তো দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেকটা ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার এই 2টা রেসিপি। ওকে বাই, আল্লাহ হাফিজ।